আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে দেওয়া দায়িত্ব, উপহার সব আমাকে ফিরিয়ে দিতে হবে। এত বছর ধরে বাবা দেবী মায়ের সেবা করলো, আর আজ আমার জন্য বাবাকে সব ছেড়ে চলে যেতে হচ্ছে। আমি একটা মেয়ের গায়ে হাত দিলাম। কি ভাবছিস ভাইদা? মা তোকে সবসময় বলে না যে আমার মতো হতে? শুধু আমাদের মা না, এই পৃথিবীর সব মায়ে বলে যে আয়ুষ্মান গাঙ্গুলির মতনই হতে। না, আমি তোকে বলছি, আমি যেই ভুলটা করেছি সেটা তুই কোনোদিনও করিস না। যেই পরিস্থিতি আসুক না কেন, কোনোদিন কোনো মেয়ের গায়ে হাত তুলবি না। ভাইদা, তোর মনের ভেতরে যে কি চলছে আমি জানি, কিন্তু সিচুয়েশন যেটাই হোক না কেন, কোনো মেয়ের গায়ে হাত তোলা অপরাধ। আমি ভুল করেছি, আর এই ভুল আমি আগামীতে কোনোদিন করতে চাই না। মায়ের চোখের জল দেখে আমি নিজেকে সামলাতে পারিনি রে। শঙ্কর কাকার মেয়ের একটা ভুলের জন্য বাবার রাতের পর রাত জেগে করার ওই পরিশ্রম পুরো ছাড়খাড় হয়ে গেল পুরো। মা তার অ্যানিভার্সারিতে কোনো উপহার পেল না। আমি ভেবেছিলাম যে আজকের দিনটা আমাদের সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, হয়তো মনে থাকবে, কিন্তু একটা খারাপ স্মৃতি হয়ে। ভাইদা, তুই তো সব খারাপকে ম্যাজিক করে ভালো করে দিতে পারিস বল। তাহলে এই মন খারাপটাকে ভালো করে দে না, তোর কাছে তো সেই ম্যাজিক স্টিকটা আছে। কি আমার কানে দুলটা কোথায় গেল? আমি তো খুলিনি। কোথা আমার কানে দুলটা কোথায় পড়লো? কুসুম, কি করছিস তুই? কি হয়েছে? আমার কানে দুলটা হারিয়ে গেছে বাবা। আমার কাছে মার কি স্মৃতি ছিল? কোথায় পড়বে? জিনিস আমি সামনে রাখতে পারি না। আরে দুলা কোথায় পড়বে? এখানেই কোথায়, ঘরে। ঘন্টা, আর তোর দিদি একটা কানের দুল খুঁজে পাচ্ছে না, খুঁজে দেখতে একটুখানি। কি যে করিস না তুই! সব দোষ আমার। একটা জিনিস আমি সামনে রাখতে পারি না। আমি মায়ের কানে দুলটা হারিয়ে ফেললাম। আমি মায়ের কানে দুলটা। আমি ইচ্ছে করে মনে পড়েছে আমার। তার মানে আমার কানে দুল ওখানেই পড়েছে। কোথায় যাচ্ছিস তুই? ও বাবা, আমার মনে পড়েছে, হয়েছে যখন ছোট সাহেবের চর মেরেছিলেন না, আমার কানে দুল ওখানে পড়ে গেছে। আমি যাই গিয়ে। খবরদার কুসুম, তুই যে ওখানে যেতে পারবি না মা। ও বাবা, এরকম করো না বাবা। ওটাই আমার কাছে মায়ের শেষ চিহ্ন বাবা। আমি যেন না। মনে কর না, তুই তো দেবী মাকে ওই দুলটা উপহার দিয়েছিস। যা, জিনিসপত্র গুছিয়ে নে, কাল আমরা গ্রামে ফিরে যাব। যা। কাল আমরা ফিরে যাব? কাল ফিরে যাব মানে তুমি কোথায় যাবা বাবা? তুই কি ভেবেছিস তুই? তোকে আমি একা যেতে দেব? কখনো না। হ্যাঁ না বাবা, তুমি কোথাও যাবে না। আমি কাল দেবী মায়ের কাছে ক্ষমা চেয়ে নিব। দেখবো দেবী মা আমাদের ঠিক ক্ষমা করে দেবে। কর্তামা কোন রকম ভুল বরদাস্ত করেন না, তার সিদ্ধান্তে কোন রকম নড়চড় হয় না। কর্তামার অভিধানে ক্ষমা শব্দটা নেই। কাল সকালে আমরা 3 জন গ্রামে ফিরে যাব, এটাই আমার শেষ কথা।
স্বপ্ন স্বপ্ন চোখে রূপ কথা নেমে আসে, সন্ধে তারার মতো একা জলে আকাশে। তার গান শুনে ঝোড়াকে গুনগুন করে বাতাসে, সেই রূপ কথারই মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ উঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। চাঁদ উঠেছে, বিদায় গাঙ্গুলি পরিবার, উঠেছে বিদায় দেবীমা। মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। চল এবার রওনা দিতে হবে, চল। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। এটা তোমার উপহার। যে আউট হাউসে তুমি এতগুলো বছর ধরে রয়েছো, আজ থেকে তার মালিক হলে তুমি। আমি নিচ্ছি বাবা। আকাশে রামধনু চায়, চুপি চুপি নিজেকে কষ্ট বোঝায়। গোধূলি রং চুই সন্ধে নামে, সেইখানে মন ফিরে যায়। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের। তোরা এখানে দাঁড়া, আমি ছোট একটা কাজ করে আসছি। আমাকে দেওয়া দায়িত্ব, উপহার সব আমাকে ফিরিয়ে দিতে হবে। তোরা এখানেই দাঁড়া, কোথাও যেন আবার যাস না। এত বছর ধরে বাবা দেবীমার সেবা করলো, আর আজ আমার জন্য বাবাকে সব ছেড়ে চলে যেতে হচ্ছে। আমি কোনোদিন ভাবিনি যে এমন দিন আমার জীবনে আসতে পারে, কোনোদিনও ভাবিনি।